জাকসু খুব অ্যাডহক কিছু মেকানিজম ছিল, এক ধরনের অস্বচ্ছতার একটা ব্যাপার ছিল, যে কারণে এতগুলো প্রশ্ন উঠছে। মানে ইলেকশনটার সঙ্গে স্বচ্ছতার একটা বিরাট সম্পর্ক আছে। মানে ইলেকশন মানে হচ্ছে ট্রান্সপারেন্সি, আপনাকে ইলেকশন প্রত্যেকটা স্টেপ ওপেন করে দিতে হবে। আচ্ছা, ডাকসু বলছেন, ডাকসু বলছেন, আপনি কেন বিসিসি বলছেন না কেন? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ক্রিকেট বোর্ড। চলচ্চিত্র বলছেন না কেন? কোন ইলেকশন আপনি দেখান আমাকে, যে কোন ইলেকশন আপনি এরকম উল্টাপাল্টা দোষারোপ ছাড়া কোনটা পার হয়েছে? গুরু ভোট নিচ্ছে শিষ্যদের, ছাত্র শিক্ষকের সম্পর্ক। এখানে কিন্তু ওই স্কুল টিচার, ওই বিভিন্ন হাজার লাখ লাখ কোটি কোটি মানুষও নাই, কয়েকজন 40,000 ভোটার যারা ভোট নিচ্ছে সব তাদের শিক্ষক, আর ছাত্ররা ভোট দিচ্ছে। সেখানে প্রশ্ন উঠছে, ইভেন লাস্টে যেটা প্রশ্ন উঠছে ব্যালট পেপার প্রিন্ট নিয়ে প্রশ্ন উঠেছে, জাকসুতে উঠেছে যে এই যে রেজাল্ট দিতে কয়জন ভোটার, 26,000 ভোটার ছিল সম্ভবত, সেখানে লেগেছে 48 ঘন্টা প্লাস, 48 ঘন্টারও বেশি সময় লেগেছে কাউন্টিংয়ে। কীভাবে কাউন্টিং হবে সেই মেকানিজমের উপর তার কোনো চিন্তাই করেনি। না, এটা ইলেকশন কমিশনকে এগুলো, এই যে লার্নিংগুলো, এগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। এই যে আস্থা ফ্যান্ডের একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের অন্যতম একটা শর্ত হচ্ছে দ্য ইলেকশন যে প্রসেসটা, ওইটার উপরে জনগণের আস্থা থাকতে হবে।